হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্যই আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনাদের যাদের স্কোর 23+ থেকে 27+ পর্যন্ত আছে, আপনারা অবশ্যই ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নিন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে, সত্যি শোনা গল্পটি কী ধরনের গল্প এবং এটি কোন শ্রেণীতে আছে। তো বন্ধুরা, এর যে সঠিক উত্তর সেটি হবে যে স্যার, সত্যি শোনা গল্পটি হচ্ছে একটি প্রচলিত গল্প। মনে রাখবেন, সত্যি শোনা গল্পটির নির্দিষ্ট কোনো লেখক নেই এবং সত্যি শোনা গল্পটি তৃতীয় শ্রেণীতে রয়েছে। চলুন পরের প্রশ্নটি দেখা যাক। আমরা চাষ করি আনন্দে, এই কবিতাটির শিখন সামর্থ্য বলুন। বন্ধুরা দেখুন, আমরা চাষ করি আনন্দে এই কবিতাটির শিখন সামর্থ্য কী সেটি আপনাকে বলতে বলা হয়েছে। আপনি এইভাবে উত্তরটি দিবেন যে স্যার, আমরা চাষ করি আনন্দে এই কবিতাটির শিখন সামর্থ্য হলো কোনো কাজ যতই কঠিন হোক না কেন, সেটি যদি আনন্দের সাথে করা যায় তাহলে সেটি খুবই সহজ হয়ে যায়। এটি হচ্ছে আমরা চাষ করি আনন্দে এই গল্পটির শিখন সামর্থ্য এবং এই গল্পটি ক্লাস তৃতীয় শ্রেণীতে রয়েছে এবং এর লেখক হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো মিনিমাম 6 লাইন কবিতা মুখস্থ রাখবেন, কারণ আপনাদেরকে এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে। চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। নিজের হাতে নিজের কাজ এই গল্পটিতে ডাক্তারবাবুর কাছে কুলিটি নিজেকে কী নামে পরিচয় দিয়েছিলেন। বন্ধুরা, এই প্রশ্নটি পূর্বের যে ইন্টারভিউ হয়েছিল সেখানে একজন ক্যান্ডিডেটকে ধরা হয়েছিল। তো মনে রাখবেন যে নিজের হাতে নিজের কাজ গল্পটিতে ডাক্তারবাবুর কাছে কুলিটি নিজেকে যে নামে পরিচয় দিয়েছিলেন সেটি হচ্ছে যে ঈশ্বরচন্দ্র শর্মা নামে। ঈশ্বরচন্দ্র শর্মা নামে। চলুন পরের প্রশ্নটি দেখা যাক। বলুন তো ইংরেজিতে পার্টিসিপেল কাকে বলে। বন্ধুরা, এই যে পার্টিসিপেল এবং জিরান দুটি বিষয় রয়েছে, আজকের মূল আলোচনায় হচ্ছে এই দুটি বিষয় এই ভিডিওর মধ্যে পরিষ্কার করে দেওয়া। তো চলুন দেখুন, বলুন তো ইংরেজিতে পার্টিসিপেল কাকে বলে। তো সঠিক উত্তরটি হবে, যখন কোনো মূল ভার্বের সঙ্গে আইএনজি, ইডি, টি প্রভৃতি যুক্ত করা হয়ে থাকে তখন তাকে পার্টিসিপেল বলে। বন্ধুরা, আপনারা অবশ্যই যদি প্রয়োজন হয় খাতায় নোট ডাউন করে নিতে পারেন। যখন কোনো মূল ভার্বের সঙ্গে আইএনজি, ইডি, টি প্রভৃতি যুক্ত করা হয়ে থাকে তখন তাকে পার্টিসিপেল বলে। তো চলুন পার্টিসিপেলের সমগ্র বিষয়টি এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করা যাক। ডিসকাশন অফ পার্টিসিপেল। দেখুন, ইংরেজিতে পার্টিসিপেল 3 প্রকার। কি কি? প্রথমটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটির বাংলা হচ্ছে বর্তমান কৃদন্ত পদ, এবং 2 নম্বরটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল, যেটির বাংলা হচ্ছে অতীত কৃদন্ত পদ, এবং 3 নাম্বারটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, যেটিকে বাংলা অর্থাৎ যেটিকে বলা হয় পুরাঘটিত কৃদন্ত পদ। তো বন্ধুরা মনে রাখবেন যে ইংরেজিতে পার্টিসিপেল 3 প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং আরেকটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। অনেক ক্ষেত্রে পার্টিসিপেল কাকে বলে এবং এটি কয় প্রকার এইভাবে প্রশ্ন করা হয়ে থাকে। অবশ্যই আপনি এর যে সঠিক উত্তর সেটি জানতে পারলেন। তো এখন প্রশ্ন রয়েছে যে প্রেজেন্ট পার্টিসিপেল কাকে বলে। আপনারা অবশ্যই পার্টিসিপেল সম্পর্কে ভালো করে জেনে যাবেন, কারণ এখান থেকে অনেক প্রশ্ন করা হয়ে থাকে। তো প্রেজেন্ট পার্টিসিপেল কাকে বলে? যখন কোনো মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলে।
যেমন উদাহরণ হিসাবে বলতে পারি PLAY প্লে, এটি একটি মূল ভাব এবং যুক্ত আইএনজি সমান হচ্ছে প্লেয়িং, PLAY প্লেয়িং। তারপরে হচ্ছে WRITE রাইট, এটি একটি মূল ভাব এবং এর সঙ্গে আইএনজি যুক্ত করে করা হয়েছে রাইটিং, WRITING রাইটিং। দেখুন কোনো মূল ভাব এবং এর সঙ্গে যখন আমরা আইএনজি ফর্মটি যুক্ত করছি তখন সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। একটা এক্সাম্পল দিলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই স দ্য প্লেয়িং বয়, আমি ক্রীড়ারত একটি ছেলেকে দেখেছিলাম। প্লেয়িং মানে হচ্ছে খেলারত বা ক্রীড়ারত, অর্থাৎ যখন কোনো ছেলে খেলা করছে, তার মানে আই স দ্য প্লেয়িং বয়, এখানে এই যে প্লেয়িং, এই প্লেয়িংটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। মনে রাখবেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি কথা, অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হয়, বলুন তো পার্টিসিপেল বাক্যে কিসের কাজ করে? তো সঠিক উত্তরটি হবে যে স্যার পার্টিসিপেল বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। তারপরে চলুন 2 নম্বরটা দেখে নেওয়া যাক যে পাস্ট পার্টিসিপেল কাকে বলে। যখন কোনো মূল ভার্বের সঙ্গে ইডি, ইএনটি প্রভৃতি যুক্ত করা হয় তখন তাকে পাস্ট পার্টিসিপেল বলে। যেমন একটি উদাহরণ, রাইট, WRIT রাইট, রোট, রিটেন, WRITTEN রিটেন। এই যে রিটেন, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তারপরে প্লে, PLAY প্লে যুক্ত ইডি সমান প্লেড, PLAYD প্লেড, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল। একটি উদাহরণ দেখা যাক, আই স আ লার্নম্যান, আমি একটি পণ্ডিত ব্যক্তিকে দেখেছিলাম কিংবা শিক্ষিত ব্যক্তিকে দেখেছিলাম। দেখুন এখানে LEARNED লার্ন, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক 3 নম্বরটি, পারফেক্ট পার্টিসিপেল। তো পারফেক্ট পার্টিসিপেল কাকে বলে? যখন কোনো হ্যাভিংয়ের পর ভার্বের 3 নম্বর ব্যবহার করা হয় তখন তাকে পারফেক্ট পার্টিসিপেল বলা হয়। যেমন একটি উদাহরণ, আফটার হ্যাভিং রিটেন দ্য লেটার, এই চিঠিটি লেখার পর, হি সাবমিটেড ইন দ্য অফিস, সে অফিসে জমা করেছিল। এখানে দেখুন এই যে হ্যাভিং কথাটি আছে এবং তারপরেই রিটেন, রাইট, রোট, রিটেন, ভার্বের 3 নম্বর ফর্মটি ইউজ করা হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। তারপরে বন্ধুরা এবার যে গুরুত্বপূর্ণ বিষয়, এতক্ষণ আমরা দেখছিলাম যে পার্টিসিপেল 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। এরপরে যে প্রশ্নটি এর সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং ইন্টারভিউরা করেন সেটি হচ্ছে যে জিরান কাকে বলে? GERUND, জিরান, জিরান কাকে বলে? তো এটি একটি ভাইটাল প্রশ্ন। যখন কোনো আইএনজি যুক্ত শব্দ কোনো বাক্যে নাউনের কাজ করে, মনে রাখবেন নাউনের কাজ করে, তখন তাকে জিরান বলে। বন্ধুরা যখন কোনো মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় তখন তাকে পার্টিসিপেল বলে, আবার যখন কোনো মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় তখন তাকে জিরান বলে। তাহলে পার্থক্যটি করবেন কিভাবে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আগে একটি উদাহরণ দেখে নেওয়া যাক জিরানের। যেমন প্লে যুক্ত আইএনজি প্লেয়িং, এটি আমরা দেখেছিলাম পার্টিসিপেল, কিন্তু একই সঙ্গে প্লে যুক্ত আইএনজি সমান প্লেয়িং, এটি আবার জিরান। দেখুন একটি উদাহরণ নেওয়া যাক, প্লেয়িং ইজ আ গুড এক্সারসাইজ। দেখুন প্লেয়িং ইজ আ গুড এক্সারসাইজ, প্লেয়িং খেলা হচ্ছে একটি ভালো ব্যায়াম। তো এখানে দেখুন প্লে যুক্ত আইএনজি অর্থাৎ প্লেয়িং, এই যে ওয়ার্ডটি, এই প্লেয়িং ইজ আ গুড বয়, এই সেন্টেন্সটির সাবজেক্ট অর্থাৎ প্রথমে বসে সাবজেক্টের কাজ করছে, অর্থাৎ নাউনের কাজ করছে, তার জন্য এটি হচ্ছে জিরান। তো বন্ধুরা মনে রাখবেন আগে একটি গুরুত্বপূর্ণ কথা যে বাক্যে জিরান কিসের কাজ করে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাক্যে অ্যাডজেক্টিভ তাহলে অর্থাৎ বাক্যে পার্টিসিপেল কিসের কাজ করে। তো মনে রাখবেন যে পার্টিসিপেল বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে আর জিরান বাক্যে নাউনের কাজ করে, অর্থাৎ আইএনজি যুক্ত শব্দ এটি পার্টিসিপেল হতে পারে এবং জিরানও হতে পারে, কিন্তু এদের সেন্টেন্সে ব্যবহার অনুযায়ী এরা নাম পাবে, কখনো পার্টিসিপেল কখনো জিরান। পার্টিসিপেল কখন হবে? যখন দেখা যাচ্ছে যে সেন্টেন্স বা বাক্যে আইনযুক্ত শব্দ বসে এরা যখন অ্যাডজেক্টিভের কাজ করছে তখন সেটি হচ্ছে পার্টিসিপেল,
এবং সেন্টেন্স বা বাক্যের মধ্যে বসে যখন কোনো আইএনজি যুক্ত শব্দ জিরানের কাজ করছে তখন তাকে বলা হয়, অর্থাৎ নাউনের কাজ করছে তখন তাকে বলা হয় জিরান। তো বন্ধুরা, একটি বিষয় আপনারা জেনে রাখুন যে পার্টিসিপেলের বাংলা অর্থ কী। অনেক ক্ষেত্রে জানতে চাই যে পার্টিসিপেলের বাংলা অর্থ কী। তো মনে রাখবেন, পার্টিসিপেলের বাংলা অর্থ হচ্ছে কালবোধক কৃদন্ত পদ, যেটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। এবং জিরানের বাংলা অর্থ কী? তো জিরানের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য পদ, যেটি বাক্যে নাউনের কাজ করে। তো বন্ধুরা, একটি কথা বলে রাখি, যদি বলে আপনাকে যে পার্টিসিপেল ও জিরানের মধ্যে পার্থক্য বলুন, তখন আপনারা বলবেন যে স্যার, পার্টিসিপেল কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে এবং জিরান কোনো বাক্যের নাউনের কাজ করে। আপনাদেরকে অনেক উদাহরণ দেওয়া হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জিরান এবং পার্টিসিপেল এই বিষয় দুটিকে ক্লিয়ার করে দেওয়া হলো। দেখুন, আপনারা সকলেই উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং উচ্চ মাধ্যমিকে বিশেষ করে জিরান এবং পার্টিসিপেলের বিষয়টি রয়েছে, তাই আপনাদেরকে সকলকেই জিজ্ঞাসা করতে পারে। আপনারা যদি এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার হয়ে যান, দেখবেন স্যাররা যাই প্রশ্ন করুক না কেন আপনি অবশ্যই তার উত্তরটি দিতে পারবেন এবং স্যাররা খুশি হয়ে আপনাকে নাম্বার দেবেই, এটা শিওর। বন্ধুরা, আজকের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আরও অনেক ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যেমন টেন্সের ব্যবহার, এছাড়াও রয়েছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এবং এখানে ক্লোজের ব্যাপারটি রয়েছে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে ক্লোজের ব্যাপারটি নিয়ে আলোচনা করা হবে। আপনারা যদি এই ভিডিওগুলি ভালো করে দেখে যান, দেখবেন আপনাদেরকে ইংরেজি এবং বাংলা এই দুটি বিষয় থেকে যেভাবেই প্রশ্ন করুক না কেন আপনারা পরিষ্কার উত্তর দিতে পারবেন। এছাড়াও ইতিহাস কিংবা ভূগোলে যাদের অনার্স রয়েছে তাদের জন্য প্রচুর প্রশ্ন আপলোড করে দেওয়া হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক।